আসসালামু আলাইকুম। আমার ভাবতে খুবই অবাক লাগছে যে মানুষ আমাকে এত ভালোবাসে। আমি কখনো জানতেই পারতাম না যদি আমি চাষারা কখনো শপিং করতে না আসতাম আর স্পেশালি স্ট্রিট ফুডের স্টলে যদি না আসতাম। আজকে আমি আবারও চলে গেলাম নারায়ণগঞ্জ চাষারা সমবায় শপিং মলে। ওখানে আমার কিছু কসমেটিক কিনা বাকি ছিল। কসমেটিকগুলো কিনা শেষ করে আমি চলে গিয়েছি হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারে। শহীদ মিনারে এসে যখন সুনায়নার হাতটা আমরা ছেড়ে দিয়েছি, সুনায়না খুবই আনন্দ করতেছিল, আশেপাশে সবাইকে হাই দিচ্ছিল, আর যা দেখছি সেটাই সে চাচ্ছে। সুনায়নাকে যখন আমরা কোথাও ঘুরতে নিয়ে যাই, সুনায়না আশেপাশের প্রত্যেকটা মানুষের সাথে খুবই আনন্দ করে, আর ওর এই আনন্দ দেখে আমাদের কাছে খুবই ভালো লাগে, যেহেতু ছোট্ট বাচ্চা একটা সারাক্ষণ বাসায় থাকে আর দুষ্টামি করতে পারে না। আর তাই যখন সে বাসা থেকে বের হয় ঘুরতে, সে এত আনন্দ করে মনে হয় কি তার ঈদ লেগে গেছে। যাই হোক, এখন আমি দেখাবো হচ্ছে সোহাগ ভাইয়ের স্টল। তার স্টলে অনেক রকমের খাবার আছে, আর আমরা এখানে আসছি স্পেশালি হচ্ছে গরুর কলিজা ভুনা আর হচ্ছে লুচি খেতে আসছি। সোহাগ ভাইয়ের দোকানে গরুর কলিজা ভুনা আর হচ্ছে লুচি খাবার জন্য মানুষ একদম ভিড় লেগে যায়। খুবই নামকরা তার এই গরুর কলিজা ভুনা আর হচ্ছে গিয়ে লুচি। আজকে আমিও চলে আসলাম, আর সোহাগ ভাইয়া কিন্তু হচ্ছে আমার একজন ফলোয়ার্স। সে কিন্তু আমার ভিডিও দেখে আমাকে কিন্তু চিনে ফেলছে। সে আমাকে বলছে, আপনি সুপ্তি আপু না, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আপু আপনার সাথে আমি একটা সেলফি নিতে চাই। ভাইয়ার এই রিকোয়েস্টটা আমি ফেলতে পারলাম না, আমি কিন্তু একটা সেলফি তুলে ফেলি ভাইয়ার ফোনে। আর নারায়ণগঞ্জ চাষার আসার পরে আমি অনেক মানুষের সাথে সেলফি তুলছি। আমি এতটুকু বুঝে ফেলছি যে নারায়ণগঞ্জ চাষারা মানুষরা কিন্তু আমাকে দেখে, আমার ভিডিওগুলো দেখে। স্পেশালি আমি যখন চাষারা শপিং করতে যাই, যারা যারা আমাকে চিনে, আমার ভিডিওগুলো দেখে, তারা কিন্তু কোনো জিনিসের দাম রাখে না আমার কাছ থেকে। আর কোনো ড্রেসের যদি প্রাইসটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাকে ডিসকাউন্টে দিয়ে দেয়। আসলে ভাইয়াদের মন মানসিকতা সত্যি অনেক ভালো। তবে আমাকে যারা চিনে ফেলে, আমি কিন্তু সেই দোকান থেকে কোনো কিছু নিতে চাই না, কারণ আমি চাই না যে আমার জন্য কারো লস হোক, বা আমার কোনো জিনিসটা আমি ফ্রিতে পড়ি, সেটা কখনোই আমার পছন্দ আগেও ছিল না আর এখনও নাই। আগে আমার একটা ছোট্ট ধারণা ছিল যে আমার ভিডিও হয়তো বা শুধু মিরপুরের মানুষজনই দেখে, বা আমার সাথে যারা অ্যাড তারাই দেখে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, আমার পেজটা একটু হলেও বড় হয়েছে, একটু হলেও মানুষের মাঝখানে গিয়ে ছড়াইছে, প্রত্যেকটা মানুষ আমার ভিডিওটা দেখে। এখন আজকের থেকেই আমার এই ধারণাটা হয়ে গেছে। আজকে আমি এখানে না আসলে কখনো বুঝতেই পারতাম না, আমি একটা ভিডিও ছাড়লে ভিউ কম আসে, লাইক কম আসে, কমেন্ট কম আসে, তার মানে হচ্ছে আমাকে কেউ দেখে না। এটা ছিল আমার একটা ধারণা। বাট এখন আমি বুঝতে পারছি যে না, সবাই আমার ভিডিওটা দেখে, আর সবাই অবশ্যই আমার পেজের পাশে আছে। যাই হোক, এখন বলি খাবারের কথা। সোহাগ ভাইয়ের হাতের এই হচ্ছে কলিজা বোন আর লুচি এত মজা হয়েছে, বিশ্বাস করবেন না। আমি সবাইকে বলতেছি, আপনারা যদি কেউ চাষারা যান, অবশ্যই ভাইয়ার হাতের এই কলিজা বোনা আর লুচি অবশ্যই খাবেন। কলিজা বোনা আর লুচির প্লেট হচ্ছে কিন্তু 180 টাকা করে। আমাদের কিন্তু ভাইয়া সব থেকে একটু বেশি দিয়েছে, হয়তোবা ভাইয়া আমাকে চিনে তার জন্য। খুবই মজা হয়েছে। এই শহীদ মিনারে এমন কোনো খাবার নাই যেটা আপনারা পাবেন না, সব রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। আর স্পেশালি শহীদ মিনারের নাম করা একটা চা আছে, যেটা হচ্ছে তেঁতুলের চা, যেটা আমার খাওয়া হয় নাই, সময় খুবই কম ছিল, বিকজ আমার যেতে হবে হচ্ছে টিন সার্টিফিকেটের জন্য। তার জন্য আমরা দ্রুত খেয়ে আমরা অটোতে উঠে যাই। আবার সন্ধ্যা হয়ে আসছিল, যেহেতু বাচ্চারা আমাদের সাথে, আমি কখনোই সন্ধ্যার সময় বাইরে থাকি না বাচ্চাদেরকে নিয়ে। আজকে অনেক মজা করলাম ফ্যামিলির সাথে। আর আজকের এই ট্রিটটা হচ্ছে স্পেশালি মেহেমেতের জন্য। মেহেমেতের কালকের থেকে এক্সাম স্টার্ট। মেহেম কিন্তু টোটালি বাসা থেকে বের হতে পারবে না, বই নিয়ে বসে থাকতে হবে অল টাইম ওকে। তার জন্য ভাবলাম ওকে একটু সময় দিই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।